একটা দেশ যেখানে এয়ারপোর্টও ট্যুরিস্ট স্পট, রুফটপ থেকে সিটি লাইটস, ফ্লোটিং অ্যাপেল স্টোর আর ভবিষ্যতের মতো সিটি লাইফ। আজ ঘুরে দেখাবো সিঙ্গাপুর। সৌন্দর্য, প্রযুক্তি আর অসাধারণ সিটি লাইফের জন্য এ দেশটা সত্যি আলাদা। প্রথমে নিয়ে যাব আইকনিক মারলায়নের কাছে, এরপর দেখাবো শপিং এর জন্য বিখ্যাত প্লাজা সিঙ্গাপুরা আর আয়ন অর্চার্ড। থাকছে বাস আর ভুল ট্রেনে উঠে পড়ার অভিজ্ঞতাও। এরপর আমরা উঠবো মারিনা বে স্যান্ডসের একদম টপ ফ্লোরে, দেখাবো সেখান থেকে রাতের সিঙ্গাপুরের অসাধারণ ভিউ। সবশেষে থাকছে বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্টগুলোর একটি, সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের ট্যুর। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা এখানে থাকছি হোটেল বসে, যেটা ক্যাম্পন গ্লাম এলাকার খুব কাছেই, আর হোটেলের ঠিক তাই যাতায়াত একদম সহজ। এখন রওনা হচ্ছি আইকনিক মারলায়নের দিকে। আমরা বাস নিয়েছি কারণ সিঙ্গাপুরে গ্র্যাবের ভাড়া বেশ বেশি, তাই চাইলে আপনারাও বাস আর ট্রেনে খুব সহজেই ঘুরে বেড়াতে পারেন। বাস থেকে শহরটা দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছি। পরিষ্কার রাস্তা, সুন্দর বিল্ডিং, পুরো শহরটা একদম ছবির মতো। আমাদের নামতে হবে সিঙ্গাপুর এমআরটির কাছে, আর কয়েকটা স্টপ পরেই পৌঁছে যাব। সিঙ্গাপুরে বাসে চড়া সত্যি অনেক কমফোর্টেবল আর ভাড়াও অনেক রিজনেবল। এখান থেকে মারলায়ন যেতে জনপ্রতি প্রায় $2 লাগছে, অথচ একই রাস্তায় যদি গ্র্যাব নিতাম তাহলে 10-15 সিঙ্গাপুর ডলার পর্যন্ত খরচ হতো। তাই পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করাই এখানকার বেস্ট অপশন। আমরা চলে এসেছি মারলায়নের কাছে। এটা সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি। 1972 সালে তৈরি এই মারলায়ন শুধু একটি স্ট্যাচু না, বরং দেশটির পরিচয়ের অংশ। এর মাথা দেখতে সিংহের মতো, যেটা এসেছে সিঙ্গাপুরা নাম থেকে, যার অর্থ লায়ন সিটি। আর মাছের মতো দেখতে শরীর মনে করিয়ে দেয় সিঙ্গাপুরের অতীত, যখন এটি ছিল ছোট্ট এক ফিশিং ভিলেজ যার নাম ছিল তেমাসাক। আজকের অত্যাধুনিক সিঙ্গাপুরের সঙ্গে এই ইতিহাসের কানেকশনটাই মারলায়নকে এত আইকনিক করে তুলেছে। এখান থেকে সামনে দেখা যায় মারিনা বে স্যান্ডস আর পুরো মারিনা বে স্কাইলাইন, যেখানে হিস্ট্রি আর মডার্ন আর্কিটেকচার একসাথে মিশে গেছে। রাত হলে আমরা উঠবো এর টপ অবজারভেশন ডেকে, 57 তলার উপরে। সেখান থেকে দেখাবো এই মারলায়ন আর পুরো মারিনা বে এরিয়া। আকাশ একদম কালো হয়ে এসেছে, এখন মনে হয় বৃষ্টি নামবে। পেছনে হচ্ছে মারিনা বে স্যান্ডস দেখা যাচ্ছে। এখানে আমরা যাব আজকে, একদম টপ ফ্লোরে থাকবো আমরা। ওই যে বোটটা দেখা যাচ্ছে, বোটের ওখানে আমরা যাব। মারলায়নকে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি শপিং করতে। এখান থেকে বাস ধরে যাচ্ছি ধোবিঘাট এমআরটি স্টেশন, কারণ সেখানেই আছে বিখ্যাত প্লাজা সিঙ্গাপুরা। চলে এসেছি প্লাজা সিঙ্গাপুরা, বিশাল শপিং মল। প্রথমে এখানে আমরা ম্যাকডোনাল্ডস থেকে ব্রেকফাস্ট করছি, তারপর ঘুরে দেখব এই বিশাল শপিং মল। এখানে আছে অ্যালডো, চার্লস অ্যান্ড কিথ, নাইক, অ্যাডিডাস, ইউনিক্লো এর মতো সব নামি দামি ব্র্যান্ড। প্লাজা সিঙ্গাপুরা থেকে হেঁটে হেঁটে চলে এসেছি পাশের ফেমাস আয়ন অর্চার্ডে। আয়ন অর্চার্ডেই আছে অ্যাপেল অর্চার্ড রোড, যেটা অ্যাপেলের এক্সপেরিয়েন্স সেন্টার। সিঙ্গাপুরে এটাই আমাদের প্রথম অ্যাপেল স্টোর ভিজিট। আমরা একটা অ্যাপেল ওয়াচ কিনতে চাচ্ছি, তাই হাতে পরে পরে দেখছি কোনটা ভালো লাগে, কিন্তু রুমেলের হাতের জন্য ঠিক সাইজের বেল্ট এখানে পাচ্ছি না। তাই ওরা বলছে বের পাশে যে বিশাল আইকনিক অ্যাপেল মারিনা বে স্যান্ডস আছে, সেখানে গেলে আরো বেশি অপশনস পাওয়া যাবে। আর যেহেতু রাতে আমরা ওখানেই যাচ্ছি, ভাবলাম এখান থেকে এখন না কিনে পরে মারিনা বে স্টোর থেকেই একবারে দেখব। অ্যাপেল স্টোর বাংলাদেশে আমরা হচ্ছে ব্লাইন্ডলি কিনি, এখানে
ট্রাই করে দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি আরেকটা নতুন এক্সপেরিয়েন্স নিতে। সিঙ্গাপুরে এসে সিঙ্গাপুর এমআরটি চড়া হবে না, সেটা কি হয়? আয়ন অর্চার্ডের পাশেই অর্চার্ড এমআরটি স্টেশন, সেখান থেকে আন্ডারগ্রাউন্ডে নেমে ট্রেন ধরতে যাচ্ছি। আর আন্ডারগ্রাউন্ড স্টেশন কিন্তু অনেক নিচে, এসকেলেটর দিয়েই নামতে নামতে মনে হচ্ছে আর শেষই হচ্ছে না। সিঙ্গাপুরের এমআরটি নেটওয়ার্ক কিন্তু অসাধারণ, এক মাথা থেকে আরেক মাথা প্রায় পুরো দেশই ট্রেন দিয়ে ঘোরা যায়। বিশেষ করে ডাউনটাউন লাইন, নর্থ সাউথ লাইন সব মিলিয়ে পুরো শহর একদম কানেক্টেড। আর বাসের মতোই এমআরটিও খুব অ্যাফোর্ডেবল, অনেক সময় বাসের চেয়েও চিপ বা কাছাকাছি ফেয়ার, সাধারণত 1-2 সিঙ্গাপুর ডলারের মধ্যে। ট্রেনে উঠে পড়লাম কিন্তু বসার কোনো জায়গা পেলাম না, তাই দুজনকেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা যাচ্ছি বাংলাদেশের মানুষের সবচেয়ে পছন্দের জায়গা মুস্তফা সেন্টার, যেটা জালান বেসারে অবস্থিত। ট্রেন রাইডটাও কিন্তু বেশ স্মুথ, আর ট্রেনের ভেতরে একদম ক্লিন। ট্রেন সাধারণত 2 থেকে 5 মিনিট ইন্টারভেলে আসতে থাকে, তাই খুব বেশি অপেক্ষা করতে হয় না। কিন্তু একটা মজার ঘটনা হয়ে গেছে, আমরা একটু ভুল করে ফেলেছি। এই লাইনের ট্রেন 2 দিকেই যায়, একটা সামনে একটা উল্টো দিকে। আমরা ভুল করে বেনকুলেন এমআরটি স্টেশন থেকে জালান বেসার এমআরটি স্টেশনে না গিয়ে উল্টো দিকেই চলে যাচ্ছি। বুঝতেই একটু সময় লেগে গেছে। 4-5টা স্টেশন যাওয়ার পর আমাদের মাথায় আসছে, আরে আমরা তো ভুল ট্রেনে। তাই আমরা পরের স্টেশনে নেমে আবার উল্টো দিকে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন থেকে নেমে কিছুক্ষণ হেঁটেই পৌঁছে গেলাম মুস্তফা সেন্টারে। সারাদিন সিঙ্গাপুর ঘুরে এখন পরন্ত বিকেলে আমরা যাব মারিনা বে স্যান্ডস। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি গার্ডেন্স বাই দ্য বে পার হয়ে মারিনা বে স্যান্ডসের দিকে। সারাদিনের এটাই হবে আমাদের সবচেয়ে এক্সাইটিং এক্সপেরিয়েন্স। মারিনা বে স্যান্ডসে ওঠার জন্য টিকিট কাটতে হয়। আমরা টিকিট আগেই কেটে এসেছি। খরচ পড়েছে জনপ্রতি প্রায় 30 সিঙ্গাপুর ডলার, মানে বাংলাদেশি টাকায় প্রায় 2700 থেকে 3000 টাকার মতো। টিকিটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এরপর লিফটে করে মুহূর্তের মধ্যেই পৌঁছে গেলাম একদম টপ ফ্লোর অবজারভেশন ডেকে। সিঙ্গাপুর শহরের সেরা ভিউ দেখতে চাইলে অবশ্যই এখানে আসতে হবে। উপর থেকে দেখা যাচ্ছে সিঙ্গাপুর স্কাইলাইন, নিচে ছোট্ট হয়ে যাওয়া মারলায়ন, সামনে বেয়ের পানি, দূরে শিপস, আর চারদিকে বিশাল স্কাইস্ক্রেপারের সারি। সানসেট হবে একটু পরে, এখানে অনেক মানুষ, অনেক ভিড়, বাট ইট ফিলস গ্রেট। এখানে গরম লাগছে না একদমই, সুন্দর একটা বাতাস আছে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন সিঙ্গাপুর। সিঙ্গাপুর দেখতে চাইলে দিস ইজ দ্য প্লেস টু কাম। এখানে আসতে হলে আগে টিকিট বুকিং করে আসতে হয়, না হলে সবাই আসতে চায় এখানে। অলরেডি টিকিট বুকড, অলরেডি সব ফুল হয়ে আছে। আমরা আগে বুকিং করেছিলাম, তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, কারণ দিস ভিউ টোটালি ওর্থ ইট। ইউ হ্যাভ টু বুক ইট ফার্স্ট। আমরা ঠিক সন্ধ্যা হওয়ার আগেই চলে এসেছি, তাই ডেকে বসার জন্য একটা ভালো জায়গাও পেয়েছি। বসে বসে অপেক্ষা করছি রাতের সিঙ্গাপুর দেখার জন্য। সন্ধ্যা নামতেই শুরু হলো আলো আর সুরের মুগ্ধকর শো, আর সামনে জ্বলে উঠল সিঙ্গাপুরের ফিউচারিস্টিক স্কাইলাইন। সেই দৃশ্য দেখে মনে হয় একসময় ছোট্ট ফিশিং ভিলেজ ছিল যে দেশ, কিভাবে তা আজ পুরো বিশ্বের কাছে ইনোভেশন আর আরবান ডেভেলপমেন্টের এক রোল মডেল হয়ে উঠেছে। প্রায় সন্ধ্যা 8টা বেজে গেছে, আর আমরা অবজারভেশন ডেক থেকে ঘুরে দেখছি দ্য শপিস অ্যাট মারিনা বে স্যান্ডস। সত্যি বলতে এটা বিশ্বের সেরা শপিং মলগুলোর একটি। গুচি, প্রাডা, শ্যানেল, লুই ভিটন, পৃথিবীর বড় বড় লাক্সারি ব্র্যান্ড সব যেন এক জায়গায়। আর এই কারণেই এই বিল্ডিংটা বিশ্বের সবচেয়ে ফেমাস বিল্ডিং এর একটা। ভেতরেই আছে ক্যানেলের মতো ওয়াটারওয়ে, যেখানে বোট রাইডও করা যায়। দেখতে ছোট্ট লেকের মতো, চারদিকে আর্কিটেকচার, লাইটস, লাক্সারি স্টোর ফ্রন্ট, সব মিলিয়ে জায়গাটা দেখতে মুভি সেটের মতো লাগে। এরপর আমরা চলে এলাম বের একদম উপর ভাসমান আইকনিক অ্যাপেল মারিনা বে স্যান্ডসে। নদীর মাঝখানে যেন কাচের তৈরি গোল এক অ্যাপেল ডোম, দূর থেকে দেখলেই চোখ আটকে যায়। ভিতরে ঢুকতেই ফিউচারিস্টিক একটা ফিল পাওয়া যায়। গ্লাস ডোম দিয়ে চারদিকের সিটি লাইটস দেখা যাচ্ছে।
শপিং শেষ করে আমরা আমাদের হোটেলে ফেরার জন্য বের হয়ে পড়লাম। বাই সিঙ্গাপুর। সো সিঙ্গাপুরের জার্নি এখানে শেষ হচ্ছে। কালকে চাঙ্গি এয়ারপোর্টে যাব, এটা ঘুরে দেখবো। বাট এর বাইরে এখন আমরা খুবই টায়ার্ড, খুবই টায়ার্ড। পরের দিন খুব সকালেই চলে এসেছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। আমাদের দেশে ফেরার ফ্লাইট দুপুর 3টায়। তার আগে ঠিক করেছি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই অসাধারণ এয়ারপোর্টটা, তাই অনেক আগেই চলে এসেছি। লাগেজগুলো স্টোরেজে রেখে এখন শুরু করছি এয়ারপোর্ট ট্যুর। আমাদের বোর্ডিং টার্মিনাল 3 চাঙ্গি এয়ারপোর্ট থেকে, তাই সেখান থেকেই যাত্রা শুরু। এখন যাচ্ছি বিখ্যাত জুয়েল চাঙ্গিতে। এটা আসলে পুরো এয়ারপোর্ট না, বরং চাঙ্গি এয়ারপোর্টের মাঝখানে থাকা বিশাল লাইফস্টাইল কমপ্লেক্স, যেটা টার্মিনাল 1, 2 আর 3 এর সঙ্গে কানেক্টেড। যেতে যেতেই মনে হচ্ছে এয়ারপোর্ট না, যেন লাক্সারি সিটি। চারদিকে ডিজাইনার শোরুম, রেস্টুরেন্টস, ক্যাফেস, ইলেকট্রনিক্স, কি নেই এখানে। আর এরপর এসে পড়লাম জুয়েল চাঙ্গি এয়ারপোর্টে। আর ভাগ্য এত ভালো, ঠিক তখনই সামনে নেমে আসছে সেই বিখ্যাত ওয়াটারফল। এটার নাম HSBC রেইন ভর্টেক্স, পৃথিবীর সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল, প্রায় 40 মিটার উঁচু। 2019 সালে জুয়েল খোলার সময় এই ওয়াটারফলটাই এর সেন্টার পিস হিসেবে তৈরি করা হয়। নাও ইয়ার চাঙ্গি এয়ারপোর্ট। আমাদের পেছনে হচ্ছে জুয়েলের যে ঝর্ণাটা আছে ওইটা। সবচেয়ে মজার বিষয়, ছাদের গ্লাস ডোম দিয়ে রেন ওয়াটার সংগ্রহ করে সাস্টেনেবল সিস্টেমের মাধ্যমে এই ওয়াটারফল চালানো হয়। চারপাশে শিশিদ ফরেস্ট ভ্যালি, হাজারো গাছপালা, আর মাঝখানে আকাশ থেকে নেমে আসা পানি। রাতে আবার এই ওয়াটারফলে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। মানে ভেবে দেখেন, এয়ারপোর্টের ভেতরে এমন ওয়াটারফল, এরপরে এত গাছপালা যেন পাহাড়ে দাঁড়িয়ে আছি, এরপরে আবার আছে শপিং মল। মানে এই জন্যই এটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট বলা হয়। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য আছে অটোমেটেড স্কাই ট্রেন। দেশে ফেরার আগে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে ট্যুরিস্টরা শপিংয়ের উপর দেওয়া জিএসটির কিছু অংশ ট্যাক্স রিবেট হিসেবে ফেরত নিতে পারেন। আমরাও সেই রিফান্ড ক্লেম করতে যাচ্ছি। সবশেষে এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পুরো সিঙ্গাপুরের একটা সুন্দর এক্সপেরিয়েন্স শেয়ার করতে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো দেশে, নতুন কোনো জায়গায়, নতুন অ্যাডভেঞ্চারে।